আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় ১ বা ২ স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ভারতীয় সময় ৫:৩০ ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের উপর একটি লঘুচাপ এলাকা সৃষ্টি হয়েছে এবং ৮:৩০টায় এটি একই অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এটি একই অঞ্চলে বিচরণ করবে এবং আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে জয়সলমীর, দক্ষিণ পশ্চিম রাজস্থান ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানকারী লঘুচাপ এলাকার কেন্দ্র শেরপুর, দাতিয়া, সিধি, ডালটনগঞ্জ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থানকারী লঘুচাপ এলাকার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের অভিমুখে বিস্তৃত রয়েছে। আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী ৭ দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। উপরোক্ত আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে ২৫ থেকে ২৭ জুলাই সময়কালে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ১ বা ২ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহঝড়, বজ্রপাত বা প্রবল বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত স্থাপনা বাড়ির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৭ তারিখ পর্যন্ত ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি, মাঝে মাঝে ঘন্টায় ৫৫ কিমি বেগে বয়ে যেতে পারে এমন ঝোড়ো আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ২৭ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।